রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানে একটি গুরুত্বপূর্ণ পদ। 1971 থেকে 2026 বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এসেছেন একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেউ এসেছেন নির্বাচনের মাধ্যমে, কেউ ভারপ্রাপ্ত, আবার কারো দায়িত্বে অবসান হয়েছে অভ্যুত্থান, পদত্যাগ কিংবা মৃত্যুর মধ্য দিয়ে। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। তবে পাকিস্তানে বন্দী থাকায় তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। 1972 সালের 12 জানুয়ারি রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। প্রায় 2 বছর দায়িত্ব পালনের পর 1973 সালের 24 ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি দায়িত্ব নেন মোহাম্মদুল্লাহ। প্রথমে ভারপ্রাপ্ত এবং পরে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রায় 1 বছর 1 মাস দায়িত্ব পালন করেন। 1975 সালের 25 জানুয়ারি সংবিধান পরিবর্তনের পর শেখ মুজিবুর রহমান আবারও রাষ্ট্রপতির দায়িত্ব নেন। কিন্তু কয়েক মাস পরেই আসে দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়গুলোর একটি। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোস্তাক আহমেদ। 6 নভেম্বর সামরিক পালাবদলের মধ্য দিয়ে তার ক্ষমতার অবসান ঘটলে রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেন সেনাপ্রধান জিয়াউর রহমান। পরে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় 4 বছর দায়িত্ব পালনের পর 1981 সালে 30 মে নিহত হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন আব্দুস সাত্তার। এরপর রাষ্ট্রপতি হন বিচারপতি আ.ফ.ম. আহসান উদ্দিন চৌধুরী। 1983 সালের ডিসেম্বরে হুসেন মোহাম্মদ এরশাদ নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরে 1991 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন আব্দুর রহমান বিশ্বাস। 1996 সালে আবার রাষ্ট্রপতি হন শাহাবুদ্দিন আহমেদ। নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে প্রায় 5 বছর দায়িত্ব পালন করেন। এরপর রাষ্ট্রপতি হন একিউএম বদরুদ্দোজা চৌধুরী, যিনি বি চৌধুরী নামেও পরিচিত। মাত্র 7 মাস দায়িত্বে ছিলেন তিনি। এরপর নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ইয়াজউদ্দিন আহমেদ। ইয়াজউদ্দিন আহমেদের মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি হন মোহাম্মদ জিল্লুর রহমান। জিল্লুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতির শূন্য পদে তৎকালীন স্পিকার আব্দুল হামিদ ভারপ্রাপ্ত ও পরে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে প্রায় 10 বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি প্রায় 3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 2026 সালের 24 জুলাই গুরুতর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশে প্রতিবার রাষ্ট্রপতি পরিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে দেশের রাজনৈতিক উত্থান পতন, ক্ষমতার পালাবদল এবং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের গুরুত্বপূর্ণ অধ্যায়। হাসিব আল হাসান শান, আয়না টেলিভিশন, ঢাকা।